যেই মেয়েটা কথা বলতেছে তার পাশে থাকা মেয়েটা হয়েছে তার মেয়ে। তার মেয়ের হাতের 5টা আঙ্গুলি নাকি কেটে ফেলা হয়েছে। আর আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এ ধরনের ভিডিও বানাই না আর কখনো যাই না, কিন্তু আমার খুব পাশেরই একদম পাশাপাশি প্রতিবেশী। তো তার মৃত্যুর সংবাদ শুনে আর না গিয়ে পারলাম না। আমার ভাইটা মারা গেছে। তো এই যে যেটা দেখাইতেছে এটা হচ্ছে আমাদের কবরস্থান, আমাদের বাড়ির পাশে, আমাদের পুরান বাড়ির পাশে। আর যে ভাইটা মারা গেছে তার বাসার সাথে, তো এত কাছাকাছি তার বসত বাড়ি হয়ে যাবে, শেষ বাড়ি। এটা কখনো কেউ কোনো দিনও কল্পনা করতে পারি নাই। চলে আসলাম সেই বাড়িতে। এই যে সেই বাড়িতে অনেকে লোক। তো ভাইটাকে মার্ডার করা হয়েছে সাধারণ একটা কথা নিয়ে। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে, মানে ভাবা যায় এমন না যে কোনো টাকা পয়সা এরকম কিছু নিয়ে, শুধু নাকি কিছু মাটি কাটা নিয়ে এরকম একটা দ্বন্দ্ব হয়েছে। তো দ্বন্দ্বটা আমি আসলে পুরোটা জানি না, সামান্য কিছু শুনছি। আর আমাদের বাড়ি, আমাদের নতুন বাড়ির পুরান বাড়ির মাঝে অনেকটা ডিফারেন্স, সেজন্য আমি পুরোপুরি জানি না। শুধু এতটুকু জানছি ভাইয়াকে তার পুরো পরিবারের 5জন লোকেরই ভীষণভাবে মানে আঘাত করা হয়েছে, তারা আইসিইউতে আছে। হ্যাঁ, এটা শুনছি 2 দিন আগে। তার পরের দিন শুনতেছি কি যে উনি মারাও গেছে। তো আমি নিজেও অসুস্থ, আমার ভয়েস শুনেও বুঝতে পারতেছেন। তারপরও আমি দেখার জন্য ভাইটাকে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য আমাদের পাশের মসজিদে। তো শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না, শেষ বিদায়ে তাকে একটু দেখতে যাওয়ার জন্য। মানে ভিতরটা কেমন জানি হাহাকার করতেছে, মনে হইতেছে যে এই পৃথিবীটা বড়ই ছোট। মানে কেন মানুষের সাথে এরকম করে, কেন এত দ্বন্দ্ব? যে 5জন ছাড়া জীবনের শেষ বাড়িতে পৌঁছাইতে পারবো না, সে 5জনের সাথে কেন এত দ্বন্দ্ব? তো আমাদের এলাকার একজন ইউটিউবার, তো সেই ভাই ভিডিও করতেছে। তো আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, আমার ভালোই লাগতেছে না। নাহলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও বানাইতাম। কথায় বলে না যে কিছু কিছু প্রতিবেশী মানে খুব আপন থাকে। সে ভাইটা খুবই হাসি খুশি ছিল, খুবই ভালো ছিল। ওইটা তার মেয়ে, যেটা মাথায় ব্যান্ডেজ করা, এই মেয়েকেও আঘাত করা হয়েছে। ওই মেয়ে আইসিইউতে ছিল, যতটুকু শুনছি তার নাতনিও ছিল। তো পরবর্তীতে একটু আবারও দেখাবো। তো এ পর্যন্ত ভালো থাকবে। যেই মেয়েটা কথা বলতেছে তার পাশে থাকা মেয়েটা হয়েছে তার মেয়ে। তার মেয়ের হাতের 5টা আঙ্গুলি নাকি কেটে ফেলা হয়েছে। আর আর এই মেয়েটার হয়েছে মাথায় আঘাত করা হয়েছে, মানে কোপ দেওয়া হয়েছে মাথার মধ্যে। এইসব ঘটনা দেখে আমার খুব খারাপ লাগতেছে। আসলে কখনো এইসব ভাবতেই পারি না। অন্য অন্য জায়গায় দেখছি, কিন্তু খুব কাছাকাছি জিনিসটা